ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। आज के आमादेर आसছে ভৈরবী ব্রাহ্মণী সমাগম, তাই তো 104 পৃষ্ঠা। ভৈরবী ব্রাহ্মণীর সমাগম। কি বলছে দেখি। (1267) ইংরাজি 1861। কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে ফিরিবার পরে ঠাকুরের জীবনে দুইটি ঘটনা সমুপস্থিত হয়। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? ঘটনা দুইটি তাহার জীবনে বিশেষ পরিবর্তন উপস্থিত করিয়াছিল, সেজন্য উহাদের কথা আমাদেরকে আলোচনা করা আবশ্যক। বিশেষ ঘটনা, সেই জন্য। 61 খ্রিস্টাব্দের প্রারম্ভে রানী রাসমণি গ্রহণী রোগে আক্রান্তা হয়েন। গ্রহণী রোগ বলতে প্যারালাইসিস খুব সম্ভব। কলেরা? গ্রহণী বিসূচিকা তো কলেরা। ও, মানে ওই পেটেরই গন্ডগোল, ওইটাকেই গ্রহণী বলছে। ও, তার জন্য বেড রিটেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সেইটা গ্রহণী। ঠাকুরের নিকটে শুনিয়াছি রানী ওই সময় একদিন সহসা পড়িয়া যান। উহাতেই জ্বর, গাত্রবেদনা, অজীর্ণাদি ক্রমে ক্রমে উপস্থিত হইয়া উক্ত রোগের সঞ্চার করে। ও, উইকনেস থেকেই এটা হয়েছিল। সাংঘাতিক ভাব ধারণ করলো কিছুদিনের মধ্যেই। (1262) 1855 মন্দির প্রতিষ্ঠার কথা বলছে। দেবী প্রতিষ্ঠা করেন। ঠাকুরবাটির ব্যয় নির্বাহের জন্য তিনি ওই বছর 14 ভাদ্র ইংরাজি 29 আগস্ট তারিখে দিনাজপুর জেলার অন্তর্গত 3 লাট জমিদারি 2,26,000 মুদ্রা ক্রয় করিয়াছিলেন। এখানে পুরো দিয়ে দিয়েছে ডিটটা। কিন্তু মনে মনে সংকল্প থাকিলেও এতদিন তিনি ওই সম্পত্তি দানপত্র করিয়া দেবত্তরে পরিণত করেন নাই। আসন্ন কাল উপস্থিত দেখিয়া উহা করিবার জন্য তিনি এখন ব্যস্ত হইয়া উঠিলেন। সে মেয়েদের সাইন দরকার, পদ্ম কিন্তু সাইন করলো না। শেষ অবধি রানী সেই বিড়বিড় বিড়বিড় করছেন যে পদ্ম সই করলে না, এটাই ভাবছেন শেষ অবধি। রানীর 4 কন্যার মধ্যে মধ্যমা ও তৃতীয়া শ্রীমতী কুমারী ও শ্রীমতী করুণাময়ী দাসীর কালীবাটি প্রতিষ্ঠার পূর্বেই মৃত্যু হইয়াছিল। সুতরাং তাহার মৃত্যুশয্যার পার্শ্বে তাহার জ্যেষ্ঠা ও কনিষ্ঠা কন্যাদ্বয় শ্রীমতী পদ্মমণি ও শ্রীমতী জগদম্বা দাসী উপস্থিত ছিলেন। দানপত্র সম্পন্ন করিবার কালে তিনি ভবিষ্যৎ ভাবিয়া উক্ত সম্পত্তির অযথা নিয়োগের পথ এককালে রুদ্ধ করিবার মানসে নিজ কন্যাদ্বয়কে দেবোত্তর করিবার সম্মতি প্রদানপূর্বক ভিন্ন এক অঙ্গীকারপত্র সহি করিতে বলিয়াছিলেন। শ্রীমতী জগদম্বা উক্ত পত্রে সহি প্রদান করিলেন, কিন্তু জ্যেষ্ঠা কন্যা পদ্মমণি বহু অনুরোধেও উহাতে সহি দিলেন না। এমন পুণ্যবতী, দেখুন পুণ্যবতী রানী, মেয়ে কিরকম, ওই সম্পত্তির দিকে কিন্তু খুব সই কিন্তু করছে না, হয়তো সমস্তই চলে যাবে। সেই হিসাবে মৃত্যুসজ্জায় শয়ন করিয়াও রানী শান্তি লাভ করিতে পারেন নাই। যে আমার নিজেরই মেয়ে, আমি সমস্ত দিয়ে দিচ্ছি, আমার মেয়ে সেটা সই করছে না। অগত্যা জগদম্বার ইচ্ছায় যাহা হইবার হইবে ভাবিয়া রানী দেবোত্তরে সাইন করলেন এবং ওই কার্য সমাধা করিবার পর দিন 19 ফেব্রুয়ারি তারিখে রাত্রিকালে শরীর ত্যাগ করিয়া দেবী লোকে গমন করেন। আগের দিনই সাইন করেছেন, তারপরের দিনই চলে গেলেন। ঠাকুর বলিতেন, শরীর ত্যাগের কিছুদিন পূর্বে রানী রাসমণি কালীঘাটে
আদি গঙ্গা তীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহরক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে গঙ্গা গর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া তিনি সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে, সরিয়ে দে, ওসব রসনাই আর ভালো লাগছে না। এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন, তখন আর যেন কিছুই ভালো লাগছে না। তার শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন তিনি যে বাইরের আলো আর কিছুর দরকারই নেই, রোশনাই। কিছুক্ষণ পরে মা এলে, পদ্ম যে সহি দিলে না। সে মায়ের কাছে জগদম্বাকেও বলছেন, একটা চিন্তা কি হবে মা। ওই কথার উত্তর প্রদান করিয়াই যেন শিবাকুল ওই সময়ে চারিদিক হইতে উচ্চস্বরে ডাকিয়া উঠিল, শ্রীগাল। শ্রীগাল ডাকছে মানে এই চারিদিকে এই এখনই শ্মশানে পরিণত হবে সব, সেই জন্য শ্রীগাল ডাকছে শিবাকুল। কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্ররে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হইয়াছে। কালীবাটির দেবত্ব সম্পত্তি লইয়া রানী রাসমণির দৌহিত্রগণের মধ্যে উত্তরকালে যে বহুল বিবাদ, বিসংবাদ ও মকদ্দমা চলিতেছে, তাহা হইতে বুঝিতে পারা যায় তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্না রানী তাহার প্রাণস্বরূপ দেবী সেবার বন্দোবস্ত যথাযথ থাকিবে না বলিয়া কেন এত আশঙ্কা করিয়াছিলেন, এবং কেনই বা ব্যাধির যন্ত্রণা অপেক্ষা ওই চিন্তার যন্ত্রণা মৃত্যুকালে তাহার নিকট তীব্রতর বলিয়া অনুভূত হইয়াছিল। রানী যেন জানতেন, মায়ের ক্ষেত্রে দেখুন, মা জানতেন মায়েদের ভাইদের কি অবস্থা, তাই শরৎ মহারাজকে বলে সমস্ত বাটোয়ারা করিয়ে দিলেন আগেই। জানতেন এদেরকে দিয়ে কি হবে পরবর্তীকালে। রানীও যেন জানতেন। আজও কিন্তু কুশল চৌধুরী কিছুতেই ছাড়তে রাজি নন। মঠ অনেকবার বলেছে নিয়ে নেবে, কিন্তু কুশল চৌধুরী যতদিন আছে ছাড়বে না। কুশল চৌধুরী অনেক দূর সম্পর্কের, কিন্তু একেবারে ডাইরেক্ট যে নাতি তাও নয়। রানী যেন সেটা জানতেন, তাই বলছেন প্রাণস্বরূপ দেবী সেবার তিনি সমস্ত বন্দোবস্ত না করে যেন কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। আদালতের কাগজপত্রে দেখা যায় ওই সকল মকদ্দমার বহুল ব্যয়ের জন্য ওই দেবত্ব সম্পত্তি ঋণগ্রস্ত হইয়া ক্রমশ কিঞ্চিন নুন লক্ষ মুদ্রায় বাধা পড়িয়াছে। কে বলিবে রানী রাসমণির অদ্বিতীয় দৈব কীর্তি ওই বিবাদের ফলে নামমাত্রে পর্যবসিত এবং ক্রমে লুপ্ত হইবে কিনা। এদের হাতে যদি থাকে তাহলে লুপ্তই হয়ে যাবে। তাই হয়তো আমাদের মনে হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে গিয়েই আমাদের ঘাঁটি গাড়া হয়েছে, আস্তে আস্তে এগোতে হবে। এই জন্য এটাও দিতে চাইছিল না। কুশল চৌধুরীর খুব আপত্তি ছিল, এদিক দিয়ে এন্ট্রান্স হবে না, ওদিক দিয়ে ঢুকতে দেবো না, এটা দিয়ে গেট দেব না। ওনার খুব একটা ইচ্ছা ছিল না, কেননা উনি বুঝতে পারছেন তো ধীরে ধীরে ওখান দিয়ে আমরা প্রবেশ করছে। তাই যেন রানীর কনিষ্ঠ জামাতা শ্রীযুক্ত মথুরমোহন বিশ্বাস বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় তাহার দক্ষিণস্থ স্বরূপ হইয়া উঠিয়াছিলেন। প্রতিষ্ঠার কাল হইতে তিনি কালীবাটির দেবত্ব সম্পত্তির আয় ব্যয় বুঝিয়া লইয়া রানীর ইচ্ছামতো সকল বিষয়ের বন্দোবস্ত করিতেছিলেন। সুতরাং রানীর মৃত্যুর পরে তিনি দেবসেবা সংক্রান্ত সকল কার্য পূর্বের ন্যায় পরিচালনা করিতে থাকিলেন। কিন্তু তারপরেই দেখুন ত্রৈলোক্যবাবু যখন এলেন অন্যরকম হয়ে গেল। এই মথুর বাবু পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র প্রভাবে দেবতা ভক্তি মথুরমোহনের অন্তরে বিশেষ অধিকার বিস্তার করায় দক্ষিণেশ্বরের মাতৃসেবা রানীর মৃত্যুতে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয় নাই। ঠাকুরের সহিত মথুরবাবুর বিচিত্র সম্বন্ধের কথা আমরা ইতপূর্বে বলিয়াছি, অতএব এখানে উহার পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। এখানে কেবলমাত্র এই কথা বলিলেই চলিবে, দীর্ঘকাল ব্যাপী তন্ত্রোক্ত সাধন সমূহ ঠাকুরের জীবনী অনুষ্ঠিত হইবার পূর্বে
রানী রাসমণির স্বর্গারোহণ ও কালীবাটি সংক্রান্ত সকল বিষয়ে মথুরমোহনের একাধিপত্য লাভ রূপ ঘটনা উপস্থিত হয়। ভক্তিমান মথুর তাহাকে ওই বিষয়ে সহায়তা করিবার বিশেষ অবসর প্রাপ্ত হইয়াছিলেন। রানীর শরীর যাওয়ার পরেই তো ঠাকুরের এই তন্ত্রোক্ত সাধন শুরু হয়েছিল। তো সেই সময় অনেক কিছুর আয়োজনের প্রয়োজন হয়েছে, ব্যবস্থা করতে হয়েছে। তখন মথুরামোহন নিজেকে খুব ভাগ্যবান মনে করতেন যে এইভাবে ঠাকুরকে সেবা করতে পেরেছেন বলে, এবং তিনি কিন্তু সব ব্যবস্থা করে দিয়েছেন ঠাকুরের। কারণ দেখা যায় দেবতা জ্ঞানে ঠাকুরের সেবা করাই এখন হইতে তাহার নিকটে সর্বপ্রধান কার্যরূপে পরিণত হইয়াছিল। দীর্ঘকাল সমভাবে এক বিষয়ে বিশ্বাসী থাকিয়া উচ্চ ভাবাশ্রয়ে জীবন অতিবাহিত করা একমাত্র ঈশ্বর কৃপাতেই সম্ভবপর হয়। যে একটা ভাব আশ্রয় করে আমরা যখন থাকি, দেখবেন আমাদের খুব কিছুদিন ভাবটা খুব থাকে, তারপরে কিন্তু সীমিত হয়ে যায়, অর্থাৎ শিথিল হয়ে যায়। এইটা হয় না কেন? ভগবানের কৃপা ছাড়া সেটি সম্ভব নয়। বলছে এই কন্টিনিউয়াস যে ভাবটা আমরা বজায় রাখবো, সেটা কিন্তু তার কৃপাতেই সম্ভব। মথুরমোহনের ক্ষেত্রে দেখা গেছে সেটা যেন ঈশ্বর কৃপাতেই সম্ভবপর হয়েছিল। অতএব রানীর বিপুল বিষয়ে একাধিপত্য লাভপূর্বক বিপদগামী না হইয়া মথুরামোহন যে ঠাকুরের প্রতি দিন দিন অধিকতর বিশ্বাস সম্পন্ন হইয়া উঠিয়াছিলেন, এবং এখন হইতে দীর্ঘ 11 বৎসর কাল তাহার সেবায় আপনাকে সমভাবে নিযুক্ত রাখিতে সক্ষম হইয়াছিলেন। 11 বছর ঠাকুরকে ওইভাবে সেবা করেছেন। ইহাতে তাহার পরম ভাগ্যের কথা বুঝিতে পারা যায়। পুষ্টিতেই লেখা ছিল তার সাথে সাথে অবতার পুরুষ ফিরবেন। এবার হচ্ছে ঠাকুরের সম্বন্ধে ইতর সাধারণের ও মথুরের ধারণা। কি ধারণা? দিব্যোন্মাদ অবস্থা। এই দিব্যোন্মাদ অবস্থা ঠাকুরের, সেটা আমরা কিন্তু কখনো ধারণাও করতে পারি না। কি সেই ভাব? অসাধারণ উচ্চতা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা করিতে পারে নাই। মানব সাধারণ তাহাকে বিকৃত মস্তিষ্ক বলিয়া স্থির করিয়াছিল। পাগলা ঠাকুর, পাগলা বামুন নামই পড়ে গেছিল, দক্ষিণেশ্বরের পাগলা বামুন। কারণ তাহারা দেখিয়াছিল তিনি সর্বপ্রকার পার্থিব ভোগ সুখ লাভে পরান্মুখ হইয়া তাহাদিগের বুদ্ধির অগোচর একটা অনির্দিষ্ট ভাবে বিভোর থাকিয়া কখনো হরি, কখনো রাম এবং কখনো বা কালী কালী বলিয়া দিন কাটাইয়া দেন। তাহলে পাগল তো কি? আমরা সারাদিন টাকা পয়সা, সম্পত্তি, মান, যশ, আত্মীয় পরিজন এইসব নিয়ে কত চিন্তিত। তার মানে আমি খুব অ্যালার্ট, কিন্তু কে পাগল সেটাই বলা মুশকিল। আমরাই যে পাগল, উনি যে ঠিক সেটা না বলে আমরা কি বলছি, যে এটা চিন্তা করে না সেই পাগল, যে এটা চিন্তা করে সে সুস্থ মস্তিষ্ক। ঠিক তাই। কেননা আমাদের ক্ষেত্রেও তো দেখেছি, আমরা যখন বাড়ি ছাড়ার প্রোগ্রাম করছি তখন কতজনে কত কি বুঝিয়েছে। বলছি পাগল নাকি? তখন উত্তরে বলতে হতো হ্যাঁ সত্যিই পাগল। যে ওরকম তো আমি সাধারণের মতো ভাবছি না, তাহলে আমি তো পাগলই। বেশ, ভবের এই পাগল খানায় আমি এক পাগল সাজিলাম, একটা খুব সুন্দর গান আছে। কেউ দুঃখে পাগল, সুখে পাগল, কত পাগল হেরিলাম, ভবেরও এই পাগল খানায় আমিও এক পাগল সাজিলাম। কত সুন্দর সুন্দর সব গানগুলো। এটা একটা বাউল গীতি আছে। ঠাকুর যেমন গান করছেন, আমায় দে মা পাগল করে, কাজ নাই আর জ্ঞান বিচারে। চাইছে মায়ের কাছে যে এমন পাগল যেন আমি হই, আমার আর জ্ঞান বিচার এসবের প্রয়োজন নেই, আমাকে এবার এই পাগলে করে দাও। এটাকেই বলা হচ্ছে দিব্যোন্মতা, দিব্য উন্মত্ততা। দিব্য ভাবে তিনি উন্মাদ হয়ে গেছেন, দিব্যোন্মাদ।
আবার রানী রাসমণি ও মথুরবাবুর কৃপাপ্রাপ্ত হইয়া কত লোক ধনী হইয়া যাইল, তিনি কিন্তু ভাগ্যক্রমে তাহাদের সুনয়নে পড়িয়াও আপনার সাংসারিক উন্নতির কিছুই করিয়া লইতে পারিলেন না। এটার জন্যই পাগল যে মথুরবাবু এবং রানীর থেকে কতজন বড়লোক হয়ে চলে গেল, কত খাজাঞ্চি, কত ঠাকুর, কত মালিক, দক্ষিণেশ্বরে যারা কাজ করতো সব বড়লোক হয়ে গেছে, কিন্তু ইনি ওই অবস্থাতেই আছেন। তার মানেই তো পাগল, নিজেরটা গোটাতে জানে না, নিজেরটা যে বোঝে না সেই তো পাগল। সুতরাং তিনি হিতাহিত জ্ঞান শূন্য উন্মাদ ভিন্ন, অপর কি হইবেন? তার কোনো হিতাহিত জ্ঞানই নাই, কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞানই তো নাই। সেই জন্য তিনি এইসব নিয়ে দেখছেনই না, চিন্তাই করছেন না, তাহলে তো তিনি পাগল ছাড়া আর কি। একথা কিন্তু সকলে বুঝিয়াছিল যে সাংসারিক সকল বিষয়ে অকর্মণ্য হইলেও এই উন্মাদের উজ্জ্বল নয়নে, উদ্দৃষ্টপূর্ব চাল চলনে, মধুর কণ্ঠস্বরে, সুললিত বাক্য বিন্যাসে এবং অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্বে এমন একটা কি আকর্ষণ আছে, যাহাতে তাহারা যে সকল ধনী মানী পণ্ডিত ব্যক্তির সম্মুখে অগ্রসর হইতেও সংকোচ বোধ করে, সেই সকল লোকের সম্মুখে ইনি কিছুমাত্র সংকুচিত না হইয়া উপস্থিত হন এবং অচিরে তাহাদিগের প্রিয় হইয়া ওঠেন। তাহলে বঙ্কিমের মতো সাহিত্য সম্রাট তাকে বলে দিচ্ছেন যে তুমি তো বড় ছেঁচড়া। বিদ্যাসাগরকে কি বলছেন, এতদিন খাল বেল নদে ছিলাম, আজকে সাগরে এসে মিললুম। কত সব জ্ঞানী মানি তারা। কেশব সেনকে তখন জগৎপূজ্য, কেশব সেন তখন বিশাল ফেমাস, সেই কেশব সেনকে তিনি কত কিছু বলে দিচ্ছেন। এতটুকু সংকুচিত হতেন না কারুর সামনেই। ইতর সাধারণ মানব এবং কালীবাটির কর্মচারীরা ওই রূপ ভাবিলেও মথুরবাবু কিন্তু এক অন্য রূপ ভাবিতেন। মথুরবাবুর কিন্তু ধারণা অন্যরকম ছিল ঠাকুর সম্বন্ধে, তাই এত শ্রদ্ধা করতেন, এত বিশ্বাস করতেন। মথুরমোহন বলিতেন, শ্রী শ্রী জগদম্বার কৃপা হইয়াছে বলিয়াই উহার ওই প্রকার উন্মত্তবৎ অবস্থা উপস্থিত হইয়াছে। যে তোমরা যাই বলো, ভগবানের কৃপা ছাড়ায় এই উন্মত্ততা আসে না। রানী রাসমণির মৃত্যুর স্বল্পকাল পরে ঠাকুরের জীবনে ওই বৎসর আরেকটি বিশেষ ঘটনা সমুপস্থিত হইল। দক্ষিণেশ্বরে কালীবাটির পশ্চিম ভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার উপরে এই কালে বিচিত্র পুষ্প কানন ছিল, এখনো আছে অল্প অল্প। ওই যে গঙ্গাতে গঙ্গা বাঁধানো যেটা আর কি, ওইটাকেই পোস্তা বলে। এই আমাদের যেমন বেলুর মঠের পোস্তা হলো কি, এটা মায়ের ঘাট থেকে একেবারে স্বামীজির বেডরুম অব্দি, এদিকে সমাধি স্বামীজির একদম প্রেসিডেন্ট মার্চ কোয়ার্টার পর্যন্ত যেটা বাঁধানো আছে ওইটাকেই পোস্তা। সযত্ন রক্ষিত ওই উদ্যানে নানা জাতীয় পুষ্প সম্ভারে ভূষিত হইয়া বৃক্ষলোকাদি তখন বিচিত্র শোভা বিস্তার করিত এবং মধুগন্ধে দিগ আমোদিত হইত। শ্রী শ্রী জগদম্বার পূজা না করিলেও ঠাকুর ওই সময় নিত্য ওই কাননে পুষ্পচয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গা গর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনি শোভিত বিস্তৃত সোপানাবলী এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোক দিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট নহবতখানা অদ্যাপি বর্তমান। বাঁধাঘাটটির উপরে একটি বৃহৎ বকুল বৃক্ষ বিদ্যমান থাকায় লোকে উহাকে বকুলতলা ঘাট বলিয়া নির্দেশ করিত। আজও আছে সেটি। শ্রীজি মা সেই ঘাটেই স্নান করতেন। এবার ভৈরবী আসছেন, সেই বকুলতলা ঘাটে একটা নৌকা এসে লাগলো, সেখানে গৈরিক বস্ত্র পরিহিতা আলুলায়িত দীর্ঘ কেশা ভৈরবী বেশ ধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণ পূর্বক
দক্ষিণেশ্বর ঘাটের চাঁদনির দিকে অগ্রসর হইলেন। এই প্রথম ব্রাহ্মণী ওইভাবে এসে প্রবেশ করলেন। প্রৌঢ়া হইলেও যৌবনের সৌন্দর্যাভাস তাহার শরীরকে তখনও ত্যাগ করে নাই। ঠাকুরের নিকটে শুনিয়াছি ভৈরবীর বয়স তখন 40-এর কাছাকাছি ছিল। নিকট আত্মীয়কে দেখিলে লোকে যেরূপ বিশেষ আকর্ষণ অনুভব করিয়া থাকে, ভৈরবীকে দেখিয়া তিনি ঐরূপ অনুভব করিয়াছিলেন এবং গৃহে ফিরিয়া ভাগিনেয় হৃদয়কে চাঁদনি হইতে তাহাকে ডাকিয়া আনিতে বলিয়াছিলেন। ঠাকুরের কিউরিসিটি দেখুন, একজন কেউ এসে নেমেছে, ঠাকুর ঠিক দেখে কিন্তু বুঝে গেছেন। এইবার তার মাথায় ঢুকে গেছে ইনি কেন এসছেন, আকর্ষণ বোধ করছেন, বুঝে গেছেন আর কি ঠাকুর যে এর জন্যই তো সব। এবার হৃদয়কে পাঠাচ্ছে, যা যা নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। হৃদয় ঐরূপা ইতস্তত করছেন, রমণীয় অপরিচিতা, ডাকিলেই আসিবে কেন? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, আমার নাম করিয়া বলিলেই আসিবে। কি কাণ্ড দেখুন, ঠাকুরের নাম করে বলতে বলেছে, আর কিছু নয়। তার মানে নাম তাহলে জানবে কিভাবে? অপরিচিতা তো এদিকে বলছেন, এদিকে বলছেন আমার নাম করবে। ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, আমার নাম করিয়া বলিলেই আসিবে। হৃদয় বলিতে অপরিচিতা সন্ন্যাসীর সহিত আলাপ করিবার জন্য মাতুলের ঐরূপ আগ্রহাতিশয় দেখিয়া সে অবাক হইয়াছিল, কারণ তাহাকে ঐরূপ আচরণ করিতে সে ইতপূর্বে কখনো দেখে নাই। একজন রমণীর সাথে ঠাকুর এইভাবে নিজের থেকে আগ্রহ প্রকাশ করবেন, সেটা কখনো হৃদয় দেখেনি আগে, তাই একটু যেন আশ্চর্যই হয়ে গেছে। উন্মাদ মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া যেটা ধরবেন সেটা তো করতেই হবে, হৃদয় চাঁদনিতে যাইয়া দেখিল ভৈরবী ওই স্থানেই উপবিষ্টা রহিয়াছেন। সে তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বর ভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন দেখিয়া সে অধিকতর বিস্মিত হইল, যে সবই যেন আগের থেকে করাই রয়েছে। আসবেনও তিনি, মামাও ডেকে পাঠাবে, আর তিনিও সোজা গিয়ে হাজির হচ্ছেন। একটা বার কোনো প্রশ্নও করেনি কোথায় যাব, কার সাথে দেখা করতে যাব, কেন যাব, না। ঠাকুরের ঘরে প্রবেশ পূর্বক তাহাকে দেখিয়াই ভৈরবী আনন্দে অভিস্ময়ে অভিভূতা হইলেন এবং সজল নয়নে সহসা বলিয়া উঠিলেন, বাবা তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম। সব খবর আছে, খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ববঙ্গ দেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম। ঠাকুর তখন ভৈরবীর নিকটে উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকটে সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লুপ্ত হইয়া যাওয়া, গাত্রদাহ, নিদ্রা আসন্নতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হাগা আমার এ সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? একদম ছোট্ট শিশুর মতো তিনি যেন খুব চিন্তিত। এবার একজনকে কাছে পেয়ে তিনি সমস্ত জিজ্ঞেস করছেন যে আমার এমন হলো, যে মাকে ডেকে ডেকে কি সত্যি আমি পাগল হলাম? তাহলে হ্যাঁ, এটা জানা যায়নি। কেউ সাধক হবে, দুইজন বড় সাধক। কেউ বলছেন বামা খেপা, কেউ বলছেন অন্য কেউ বঙ্গদেশে, পূর্ববঙ্গে আর কি। না, পূর্ববঙ্গের মানে ওইখান থেকে দেখা করে করে উনি এদিকে এসছেন,
হয়তো এদিকে এসে একজন বলছে যে একটা মতে আছে যে বামাখ্যাপার সাথেও নাকি তিনি দেখা করেছেন, সাধন করাতে হবে, তন্ত্রমতে সাধন করাতে হবে, সেইটা আদেশ পেয়েছিলেন মায়ের কাছ থেকে। কে সেই দুজন, যাই হোক, ঠাকুরের সাধন কিভাবে হচ্ছে সেটাতেই আমরা খুঁজব। ভৈরবী তাহার ওই কথা শুনিতে শুনিতে জননিন্যায় কখনো উত্তেজিতা, কখনো উল্লাসিতা এবং কখনো করুণাদ্র হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় পাগল বলে বাবা, তোমার ইহা পাগলামি নয়, তোমার মহাভাব হইয়াছে, সেই জন্যই ওরূপ অবস্থা সকল হইয়াছে ও হইতেছে। তোমার যে অবস্থা হইয়াছে তাহা কি কাহারও চিনিবার সাধ্য আছে? দেখুন তাহলে সেই ভৈরবী ব্রাহ্মণী কতখানি শক্তি ধরি তিনি ঠাকুরের এই ঠাকুরকে দেখেই বুঝতে পারলেন এবং ঠাকুরের মুখ থেকে কিছু কিছু অনুভূতির কথা শুনতে পেয়েই কিন্তু বলছেন যে মহাভাব, সেই মহাপ্রভুর যে মহাভাব হতো সেই মহাভাবই হয়েছে। সেই জন্যই বলছি অন্য কে আর চিনবে তোমাকে, সেই জন্য ওই প্রকার বলে, ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। ওম নিরঞ্জনম নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।